হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা ধরেন এয়ারফোর্স ট্রেনিং কিংবা কমার্শিয়াল ফ্লাইট ট্রেনিং করে, তাদের ক্ষেত্রে প্রথমে একটা বক্সের মধ্যে মুভিং বক্সের মধ্যে ভার্চুয়াল মেশিন সিমুলেটর দিয়েই প্র্যাকটিস করানো হয়। প্রথমেই কিন্তু আপনার আসল বিমান বা যুদ্ধ বিমানে উঠতে দেওয়া হয় না। এবার এই ভিডিওটাতে আমি শব্দটাকে ইচ্ছে করেই সাইলেন্স করে রেখেছি, কারণ শব্দ বেশি হলে আমি কোন কোন স্টেপগুলো আপনাদের বোঝাতে চাইছি সেগুলো আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এবার যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আপনাদের আমি এটাতে কিছু বেসিক আইডিয়া আজকে দেবো। আজকে অতটা আইডিয়া দেব না, আর এটা আস্তে আস্তে শেখায়, এটা নিয়ম। এটা হচ্ছে আকাশে কীভাবে প্লেন ওড়াবেন, টেক অফ করবেন এবং ল্যান্ডিং করবেন ওয়ে পয়েন্ট ধরে, তার বিষয়ে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সফটওয়্যারটা লোড নিচ্ছে। তো প্রথমেই বলে রাখি বেসিক পয়েন্টগুলো যা হবে। প্লেন কিন্তু ম্যানুয়াল মুডে টেক অফ করানো হয়, ম্যানুয়াল মুডে ল্যান্ডিং করানো হয়। এবার প্লেনে টেক অফ করাবার আগে কতগুলো প্রসিডিওর ফলো করতে হয়, যেগুলো হচ্ছে ওয়ে পয়েন্ট দেখে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন বা কত এয়ারপোর্ট ভায়া হয়ে যাবেন। তো সেক্ষেত্রে ম্যাপ সিলেকশানটা আমি আপনাদের বোঝাবো, ওয়ে পয়েন্ট সিলেকশানটা। তো তারপরে ওয়ে পয়েন্ট সিলেক্ট করার পর আপনারা অটো পাইলট অন করবেন। অটো পাইলটের কিছু প্যারামিটার্স থাকে, সেগুলো আপনাকে অটো পাইলট অন করার আগে ওয়ে পয়েন্ট অন করে তারপরে ডিটেলসে কী করবেন আমি বলে দিচ্ছি। সুতরাং সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। ধরুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লাই একটা অপশান আছে। এটা হচ্ছে ইনফিনিটি ফ্লাইট সিমুলেটর। এটাকে কী করে ফ্রিতে ডাউনলোড করবেন সেটাও আমি পরের ভিডিওতে বলবো। চলুন, দেখুন ফ্লাই অপশানে ক্লিক করলাম, অ্যান্ড ফ্লাই অপশান লোডিং হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে প্লেন দাঁড়িয়ে আছে। এবারে যখন লোডিং পুরো হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ওয়ে পয়েন্ট, মানে একটি ট্রেনের কথাই ধরুন, ট্রেন এখান থেকে কলকাতা থেকে বোম্বে বা হাওড়া থেকে বোম্বে যে ট্রেনগুলো যায় তাদের মাঝখানে প্রচুর স্টপেজ থাকে। এরোপ্লেনের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে হয় এয়ারপোর্ট করে। তো সেক্ষেত্রে ওয়ে পয়েন্ট ড্র করতে হয়, সেটা অটো পাইলটে লোড করতে হয়। অটো পাইলট কম্পিউটার সেটাকে স্যাটেলাইটের মাধ্যমে গাইডেন্স করে নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। তো দেখুন আমি স্টার্ট পয়েন্টটাতে ক্লিক করছি। এখানে সাউন্ড হয়, ইচ্ছা করেই আমি আপনাকে সাউন্ডটা মিউট করে রেখেছি। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখছেন একটা গোল গ্লোবের মতো একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এইবারে প্লেনের সঠিক অবস্থান বোঝার জন্য এখানে দেখুন প্লাস দেওয়া আছে। আপনি প্লাস করতে থাকুন, মাঝে মাঝে প্লেনটা খুঁজে যদি না পান তাহলে এভাবে ড্র্যাগ করুন ওপরের দিকে, আবার প্লাস করুন, আবার প্লাস। এই দেখুন আমাদের প্লেন কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক এই পয়েন্টটাতে। এবার এখান থেকে আপনাকে তো একটা গন্তব্যস্থল ঠিক করতে হবে। এবার ঠিক করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। জুম আউট করুন, প্রথমে জুম আউট করছেন, আর একটু বাড়িয়ে নিতে পারেন, জুম ইন করতে পারেন। এবার এখানে দেখুন কতগুলো নীল নীল কালারের যেগুলো ট্রায়াঙ্গুলার শেপের আছে, এগুলোকে বলে ওয়ে পয়েন্টস। এখানে আপনি ক্লিক করলেন, এই দেখুন প্লাস, এখানে ক্লিক করলেন প্লাস। এই দেখুন ওয়ে পয়েন্টগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে এইভাবে।
এবার আমি আরেকটা পয়েন্টে ক্লিক করলাম প্লাস। ধরুন শেখাবার সুবিধার জন্য আজকে আমরা এইটুকুই পাথ সিলেক্ট করলাম। এবার আপনি এটাকে সেম গ্লোবের কাছে এসে গিয়ে মিনিমাইজ করে দিন। এবার দেখুন এখানে কি কি প্যারামিটার্স আছে। এখানে হচ্ছে একটা গ্রাউন্ড সার্ভিসেস, সিস্টেমে প্রথমে ক্লিক করবেন, তারপরে নেভে। এখানে দেখুন আপনাকে সব প্যারামিটার্সগুলো দেখাচ্ছে। এখানে আমি একটা কথা বলে দিই, আপনাদের এই অটো পাইলট যখন অন করবেন, অটো পাইলট অন করলেন, অফ করে দেওয়া হয়েছে, সরি, অন করলেন, ওই জন্য ডিসএনগেজ মেসেজটা দেখালো। এবার এখানে আপনাদের কিছু ভ্যালু পুট করতে হবে। ভ্যালুটা ধরুন অল্টিচিউড আমি প্রথমেই বলে রাখি আমিও নতুন শিখছি, এটা চেষ্টা করছি। ইংলিশ হিন্দিতে তো প্রচুর ভিডিও হয়, এবার যারা ইংলিশ হিন্দিতে আমার মতো একটু অসুবিধার সম্মুখীন হয়, বাংলায়ও প্রচুর ভিডিও বানানো দরকার এটা নিয়ে, সেই জন্য আমি এটাকে বাংলায় রেখেছি। এবার দেখুন আমি বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, এই 10,000, এই দেখুন এদিকে করছি, এরকম কিছু একটা সেট করে দিলাম। এবার ভার্টিক্যাল স্পিড বাড়িয়ে আমি যাচ্ছি, 1 মিনিট। ভার্টিক্যাল স্পিড আমি ধরে নিলাম 200-200-200-র মধ্যে রাখবেন। কত হলো? 400। আচ্ছা দেখা যাক এক্সপেরিমেন্ট করে কি হয়। হরাইজন্টাল ইন্ডেক্স, এটাকে আপনি 200 রেখে দিন। স্পিডটাকে রেখে দিন, স্পিডের ইউনিটটা কি দেওয়া আছে? কেটিএস। এটা আপনারা রেখে দিন, দাঁড়ান 1 মিনিট, এটাকে রেখে দিন, হ্যাঁ এরকমই কিছু একটা রেখে দিন। এলন্যাব জিপিএসটাকে অন করে দিন। ফ্লাইট প্ল্যান মিসিং অর nav1 নট tuned, LNAV unavailable, ফ্লাইট প্ল্যান মিসিং। আচ্ছা কি দেখছি কি গন্ডগোল হয়েছে। আবার যাই তাহলে ফ্লাইট প্ল্যানে। এবার আপনি কি করবেন, এটা তো ছিলই, প্লাস করলেন। ফ্লাইট প্ল্যানটাকে একটু জুম করে দেখার দরকার আছে। এখন স্ক্রল করছি ফ্লাইটের কাছে আসার জন্য, এততে খোঁজা না গেলে জুম ইন করে দেবেন, জুম আউট করলেন, তা ত্রিভুজের মতো হয়েছে। এটাকে যদি কাটা হয় এদিকে করে কেটে দিন। এটাকে এখন এরকম করুন। এবার এরকম করার আগে অটো পাইলট অন আছে, সিস্টেমস দেখি, ন্যাব,
এগুলো যা বসিয়েছি তাই আছে। এইবারে আবার এখানে যান, যাওয়ার পর ফ্লাইট প্ল্যানটাকে ক্লিয়ার করে দিন। ক্লিয়ারের সম্ভব, আর ইউ শিওর ওয়ান্ট টু ক্লিয়ার ইউর ফ্লাইট প্ল্যান, কনফার্ম। ফ্লাইট প্ল্যানটাকে আবার নতুন করে করতে হবে, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি আপনাদের সামনে বলছি। এটাকে মাইনাস করুন, যত জুম করবেন সুবিধা। এবার এইখানে একটা কিছু করুন, প্লাস করে নিলেন। আমি ছোট ফ্লাইট প্ল্যান দিচ্ছি জাস্ট শেখাবার জন্য, এখনই হয়তো জটিলতায় যাচ্ছি না। এখানে দিলেন, প্লাস করে নিলেন, ধরুন এইটাই ফ্লাইট প্ল্যান। এবার এটাকে করে দিন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ন্যাব আছে, সিস্টেমে যাই, সিস্টেমে কি আছে, ইলেকট্রিক্যাল, এমএসসি, এখানে কিছু দরকার নেই। এখানে যান, ম্যাপ, আচ্ছা এপিটাকে অন করুন। এপিটাকে অন আছে। এবার এলন্যাভ জিপিএস, এবার মনে হয় প্রবলেম করবে না। এটাকে 10ই রাখবেন, ট্রিমটাকে সম্ভবত 0 করে দিতে হয়। তো যাই হোক, এটা আপনি এইবার দেখবেন পাওয়ার দেবেন ইঞ্জিনকে। এখানে আসুন, এই দেখুন টেক অফের কমান্ড দিলেন, ইঞ্জিন কিন্তু ওড়বার জন্য রেডি। দেখুন এরপরে ফুল পাওয়ার বাড়িয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু বললো না যে ফ্লাইট প্ল্যান মিসিং। এখানে আপনি অটো পাইলটের কিছু প্যারামিটার্স থাকে, সেটা দিয়ে যদি আপনি অটো পাইলট অন করে দেন, ফ্লাইট তার নির্দিষ্ট গন্তব্যে এগোবে। এতটুকুই আমি আজকে শেখাতে চাই, এর বেশি নয়। যদিও টেস্ট করে নিচ্ছি কত দূর জিনিসটা সাকসেসফুল হচ্ছে। দেখুন আমি আপনাদের স্যাটেলাইট ভিউর পার্সপেক্টিভে বোঝাচ্ছি। এখানে দেখুন, সরি, এই প্লেনটা উড়ছে, প্লেনটার দেখুন, দেখুন আমাদের প্লেন উড়ছে, উড়েও গেছে। এবার দেখি যেটা অটো পাইলট দিয়ে কতক্ষণ রান করে, কোনো ওয়ার্নিং মেসেজ আসছে কি না সেটা আপনাদের দেখাচ্ছি। এবার যদি ধরুন, মানে আমি বলতে চাইছি, ধরুন এখানে আবার আমি ওয়ে পয়েন্টে গেলাম। এবার এটা আপনাকে দেখতে হবে যে প্লেনটা ম্যাপ ওয়াইজ ঠিক যাচ্ছে কি না। এখানে একটু জুম আউট করুন, তাহলে প্লেনের পজিশনটা দেখা যাবে।
এখানে আপনাকে শো করবে যে কত দূর যাচ্ছে। এখানে জুম ইন করতে পারেন প্লেনের সঠিক অবস্থান জানার জন্য। যাই হোক, এটাকে এখন যাচ্ছে না, এই দেখুন। শুধু দেখতে থাকুন, এটা আমি ফার্স্ট লেসন শিখেই আপনাদের দেখাচ্ছি ফ্লাইট সিমুলেটরের ইয়েটা, কিন্তু আমি বুঝতে পারছি না প্লেনটা এরকম ঘুরছে কেন। ট্রিমটাকে কি 0 করতে হবে, সেটাই দেখি। দেখুন ক্র্যাশ হয়ে যাচ্ছে। তো এত অবধি আমি আপনার দেখালাম, কিন্তু এটার দেখাতে হলে আরও উন্নত আমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি কিছু সমস্যা ছিল, যার জন্য এটা অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। এই ধরনের ভিডিও ফার্স্ট টাইম আপলোড করছি। এরপরে আমি লট অফ প্র্যাকটিস করে আপনাদের বলবো যে এটা কী করে করে, যে প্লেনটা ঘুরলোই কেন বা এরকম হলোই কেন। দেখুন এখানে আবার ইনিশিয়াল করতে পারবেন আপনি। যদি একবার হয়ে যায়, ওই টেক অফ বাটনে ক্লিক করবেন, আবার করতে পারবেন। আমি আপনাদের দাঁড়ান, একটা ট্রিক্স আছে, সম্ভবত প্যারামিটার্সগুলো অটো পাইলটের ভুল করেছি কি না সেটা আমি আপনাদের দেখাতে পারি। দাঁড়ান, প্যারামিটার্স একটা নোট আমার কাছে ছিল। সব প্লেনের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্ট প্লেনের ক্ষেত্রে ডিফারেন্ট গাইডলাইন্স হয়ে থাকে, প্যারামিটার্সটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখছি আমি। একটু ওয়েট করুন আপনারা। এক মিনিট। লাস্ট একটা চেষ্টা করে দেখছি আর কি, প্যারামিটারগুলো ঠিক ঠিক রান করছে কিনা। এটা সিস্টেম,
মিনিট দাঁড়ান। আজকে আগে ফ্লাইট প্ল্যানটা একটু দেখে নিন। এটা ফ্লাইট প্ল্যানে করার ক্ষেত্রে কোনো গন্ডগোল হয়েছে কিনা আমি দেখছি। মোটামুটি আপনাকে এখন আপনার ফ্লাইটটা খুঁজতে হবে কোন পজিশনে আছে। এয়ারপোর্টের সামনে আচ্ছা দাঁড়ান, ফ্লাইট প্ল্যানটাকে আবার নতুন করে করি। ক্লিয়ার, আর ইউ শিওর টু ওয়ান্ট টু ক্লিয়ার ইউর ফ্লাইট প্ল্যান, শিওর করে দিন। হয়ে গেল, এটাকে এরকম করুন। তো আবার ওখানেই যান আইকনটাতে, গুগল আর্থের মতো দেখবেন আইকন আছে। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। প্লেনটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা নতুন শুরু করি একটা, দাঁড়ান। রিজিউম, ক্লিয়ার, কি কোথাও আছে? দেখুন তাড়াহুড়ো করে এগুলো শেখা যাবে না, কিন্তু আপনি যেটা যেটা আমি বলছি সেটা আস্তে আস্তে যদি করায়ত্ত করতে পারেন শেখা যাবে। এভাবে আপনি ড্র্যাগ করে করে দেখতে পারেন প্লেনটা কোথায় আছে, অথবা এখানে আসলেন,
মেন মেনুতে যান। আর ইউ ওয়ান্ট টু এন্ড দিস ফ্লাইট, হ্যাঁ এন্ড দিস ফ্লাইটই করে দিন। তো তাহলে কি হলো, আপনি নতুন করে আবার করতে পারবেন। দেখুন এখানে কাটা চিহ্নটা দিয়ে দিলাম, দেখুন ফ্লাইয়ে টিপবেন, ফ্লাই আবার লোড হচ্ছে। লোড হচ্ছে, আপনি স্টার্টে দিলেন, সিম্পল এখানে ফ্লাইট প্লেটটা দিন। এবার জুম ইন করুন। জুম ইন করলে আপনাকে ফ্লাইটের অরিজিনাল পজিশনটা দেখাবে। এবার এখান থেকে আপনি খুঁজে বার করবেন খুঁজে বার করার দরকার নেই। আপনি ফ্লাইটটাকে যখন দেখতে পাচ্ছেন, এটাকে ফ্লাইট পাথ স্ক্রিনের মাঝখানে রাখবেন। এবার জুম আউট করুন ধীরে ধীরে। ফ্লাইটটার পজিশনটা মনে রাখবেন ধীরে ধীরে। এখান থেকে আপনি একটা ফ্লাইট প্ল্যান এখানে দিন, প্লাস করে দিন, মানে আপনি ফ্লাইটটা এয়ারপোর্টটা অ্যাড করলেন। এখানে দিন, প্লাস করে দিন, অ্যাড করলেন। এটাকে আবার ওখানে দিয়ে হাঁটিয়ে দিন। এবার মাউসটাও অ্যাকচুয়ালি প্রবলেম দিচ্ছে আমার। এবার এখানে সিস্টেমসে যান, কি দেখা যাচ্ছে, অ্যাকশন ইঞ্জিনস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনসে রাখুন, বোথ ইঞ্জিন। এয়ারজান সিস্টেমস, না সরি ন্যাভে, ন্যাভ। দেখুন $360, 360, wait 1 minute। এটা সম্ভবত আমি যেই ফ্লাইট মডেলটা চুজ করেছি সেটার থেকে সফটওয়্যার ডাউনলোড করার পর, আমি মানে যখন ভিডিও দেখছিলাম, সফটওয়্যার ডাউনলোড করার পর যে ফ্লাইটটা আমাকে শো করছে, এটা ফ্রিতে করছি, এই জন্য একটু ডিফারেন্ট প্যারামিটার্স দেখাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে আরেকবার কি নেয়, না হলে তো পরে আবার দেখাতেই হবে। যাই হোক, আপনারা ফ্লাইট প্ল্যান করা 2 নম্বর স্টেপ যে আমি নিয়েছিলাম স্টেজটাতে, সেটাতে দেখেছেন ফ্লাইট প্ল্যান করা হয়ে গেছে। এবার এপি না অফ আছে, এপি অটো পাইলট অফ আছে, এখানে অন করুন। দেখুন অন হলো, আর এখানে ফ্লাইট প্ল্যান মিসিং মেসেজও আসলো না। এবার কি করবেন, এবার আপনি এখান থেকে টেক অফ বাটনে যান, শর্ট ফাইনাল টেক অফ বাটনে গিয়ে এখানে দিয়ে দিন। এইটা প্রথমে 100% করবেন না, বিমানের নিয়মই আছে
বিমান এগোবে, অনেকটা স্পিড নিয়ে নেবে, তারপরেই 100% করবেন। এবার আপনি 100% দিয়ে দিন। ফুল ইঞ্জিন পাওয়ার, মানে বিমানের ইঞ্জিনের সঙ্গে ইঞ্জিনে যে টার্বোজেট ইঞ্জিন থাকে সেখানে ফুয়েল অ্যান্ড অক্সিজেনের মিক্সচার গেলে তবেই বিমান আকাশে উঠবে। 100% দিলে দেওয়া হয় কখন? যখন বিমান 50% ফুয়েলের এফিসিয়েন্সিতে আকাশে উড়ে যায় তখন দেওয়া হয়। তো যাই হোক, আমি আপনাদের বিমানের ওড়ার ইয়েটা দেখাচ্ছি। এই দেখুন, উড়ছে। এবার একটু চেষ্টা করি যে ফ্লাইট পাথটা দেখতে পাই কি না। যাই হোক, এখানে জুম ইন করুন, ফ্লাইটটা কোথায় আছে দেখা যাবে। যাই হোক, আপনাদের আমি ওড়ার প্রসিডিওরটা শেখাতে পারলাম। এরপর এটা নিয়ে আমাকে ভালো রিসার্চ করতে হবে। জানি না আপনাদের ভালো লেগেছে কি লাগেনি। প্রথমেই যারা এতটাই উৎসুক থাকেন, যারা ফ্লাইট সিমুলেটার, অনেক সময় আমি ভাবতাম যখন ছোট ছিলাম যে ফ্লাইট সিমুলেটার হয়তো আমেরিকায় যন্ত্রাংশ আছে, কিন্তু এরকম ভার্চুয়াল ফ্লাইট সিমুলেটার যে পাবো সেটা আমি দেখিনি। সেটা দেখতে অনেক সময় লেগেছে। যাই হোক, ভিডিওটা আপনাদের মতামত জানাবেন, পারলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুতরাং এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।